নমস্কার বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপি ম্যাঙ্গো পুডিং। এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে সবারই ভালো লাগে। এটি বানানোর জন্য আমি দুটো হিমসাগর আম নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই আমের টুকরোগুলো এবার আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি দিয়ে নেব 2 চামচ পরিমাণ চিনি। আমটা যে অনুযায়ী মিষ্টি থাকবে সেই অনুযায়ী চিনির ব্যবহারটা করতে হবে। আমটা এখানে আমার মিষ্টি ছিল, তাই আমি 2 চামচ চিনি দিয়েছি। আর দিচ্ছি অল্প একটু নুন। যে কোনো মিষ্টি জিনিসে মনে হয় একটু নুন দিলে হয়তো তার টেস্ট একটু অন্যরকম হয়। দিয়ে ভালোভাবে একসাথে পেস্ট করে নিয়েছি। দেখুন একদম মোলায়েম হয়ে গেছে আমের পেস্টটা। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ দুধ, আর অল্প 1/4 কাপেরও কম, প্রায় 2 চামচ মতো। আর দিচ্ছি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আমি এখানে যে দুধটা ব্যবহার করেছি ওটা আগে থেকে ফুটিয়ে গাঢ় করে ঠান্ডা করে নিয়েছিলাম। দিয়ে সবকিছু আবার একবার আমের সাথে ভালোভাবে মিশিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিলাম। একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিলাম। দেখুন কতটা সুন্দর পেস্টটা তৈরি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। একটুও দলাভাব কিন্তু এর মধ্যে নেই, আমের কোনো কুচি বা দানা অংশ নেই, স্মুথ হয়ে গেছে। এবারে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা এখনো পর্যন্ত আমি আগুনের আঁচে বসাইনি, তার আগে আমি কড়াইটাতে পুরো এই আমের মিশ্রণটা ঢেলে নিলাম। এবারে এটা গ্যাসের আঁচে বসিয়ে দেব। গ্যাসটা অন করে দিয়ে কিছুটা সময় ভালোভাবে একটু ফুটিয়ে নেব, আর একটু যাতে গাঢ় হয়ে যায় এই মিশ্রণটা। একটু সময় নাড়াচাড়া করে ফুটিয়ে নেবার পরে আমি নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 1/2 কাপ দুধ। এবারে ওই দুধটা দিয়ে, দুধটা এখানে কিন্তু একদম ঠান্ডা, মানে নর্মাল টেম্পারেচারে রাখা, ফ্রিজের নয়, আবার গরমও না, ভালোভাবে কর্নফ্লাওয়ারটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা অল্প অল্প করে এই আমের পিউরিটার মধ্যে দিয়ে ফোটাতে থাকবো, যাতে কিছুক্ষণ পরে অল্প অল্প করে যখনই আমি এই মিশ্রণটা দেব আমের সাথে এবং নাড়াচাড়া করে মেশাতে হবে। একবারে পুরো মিশ্রণটা ঢেলে দেওয়া যাবে না, তাতে কর্নফ্লাওয়ারটা দলা বেঁধে যেতে পারে। আমি এইভাবে 2 চামচ করে দিয়ে সমস্ত মিশ্রণটা এই আমের পিউরিটার মধ্যে দিয়ে মিশিয়ে নেব ভালোভাবে। পুরো কর্নফ্লাওয়ারটা মেশানো হয়ে গেলে কিছুটা সময় একটু ফুটিয়ে নেব। যখন একটা গাঢ় ভাব চলে আসবে, একটু সময় ফোটানো হলে একটা হালকা গাঢ় ভাব চলে আসবে, দেখেই বুঝতে পারা যাবে। দেখুন বেশ কিছুটা সময় আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন এরকম ভাবে চামচে করে ফেললে 1 সেকেন্ড 2 সেকেন্ড পর পর এরকম এক ড্রপ করে পড়বে। যখন এরকম একটা ঘনত্বে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব। একটু হালকা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি একটা বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর একটা কাঁচের পাত্রের মধ্যেও একটু হালকা তেল ব্রাশ করে নিলাম। এদিকে মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে গেছে। যখন হালকা মিশ্রণটা ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1/2 পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রসটা দেওয়ার ফলে টেস্টটা তো একটু অন্যরকম হবেই, আর এই পুরো মিশ্রণটা একটা সাইন চলে আসবে। ভালোভাবে পাতিলেবুর রসটা মিশিয়ে নিলাম। এবারে তো ওই তেল ব্রাশ করে রাখা পাত্রগুলোর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। পাত্রগুলো হালকা ভর্তি করে নিতে হবে, মানে যে শেপের মধ্যে পুডিংটা তৈরি করতে চাইছেন সেইভাবে সেই শেপ অনুযায়ী দেবে। আমি একটা স্টিলের বাটিতে নিয়েছি আর একটা কাঁচের বক্সে নিয়েছি। দিয়ে ওই দুটো পাত্রের মধ্যে আমি পুডিংটা ভর্তি করে নিচ্ছি। এবারে এটা ঠান্ডা করে নিতে হবে। একদম ঠান্ডা হয়ে গেলে তার আগে একটু ট্যাপ করে দিলাম যাতে চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায়।
ঠান্ডা হয়ে গেলে এটা আমি ফ্রিজে ভরে রেখে দেব। ফ্রিজে অন্তত 4 থেকে 5 ঘন্টা মতো ভরে রাখতে হবে, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তারপরে এটা এসে আমি পরিবেশন করে দিচ্ছি। তৈরি হয়ে গেল ম্যাঙ্গো পুডিং। আপনারা এইভাবে বাড়িতে বানান, কেমন হলো আমাকে কমেন্ট সেকশনে লিখে জানান। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। এভাবেই আমার পাশে থাকার জন্য মন বলে খাই খাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।